কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শোনে কইলা কথা, মুসার শোনে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। এই জন্য বাজান যারা আল্লাহর পাগল তারা সব সময় আল্লাহ প্রেমের গান গায়, আর যারা দুনিয়ার পাগল হয় তারা সব সময় দুনিয়ার গান গায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম বাজান, যাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি এরা আমার আল্লাহর জন্য পাগল হয়। হাদিসের পাকের মধ্যে জন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজেকে প্রকৃত মুমিন দাবি করে তাদের অন্তরের ভিতরে সবচাইতে বেশি মোহাব্বত আর ভালোবাসা হয় আল্লাহর জন্য। পাশাপাশি নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে জগতের মুসলমান, হে আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার নিজের জীবনের চাইতে, তোমার জান মালের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার সহায় সম্পত্তির চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি আমি আল্লাহর রাসূলকে মহব্বত করতে না পারবা, ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন তুমি হইতে পারবা না। বলতেছিলাম আল্লাহ তাআলা মহব্বতকে সৃষ্টি করার পর 100 ভাগ করে 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন। ওখান থেকে এক ভাগকে আলাদা করেছেন, ওই এক ভাগকে আবার 100 ভাগ করিয়া 99 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বাকি রইল এক ভাগ। ওই এক ভাগ মহব্বত থেকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওই যে মহব্বতের ছিটাফোঁটা অংশ মানুষের ভিতরেও আল্লাহ তাআলা দান করলেন, ওই মহব্বত থেকে তুমি যদি মহব্বতের সবটুকুন আল্লাহর জন্য রাখতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রাখতে পারো, ওই মহব্বত যদি তোমার দিলের ভিতরে সবচাইতে বেশি হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে যে 99 ভাগ মহব্বত জমা রাখছেন, ওইটুকু মহব্বত দিয়া আল্লাহ তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ। সবটুকুন ভালোবাসা যদি আল্লাহ আল্লাহর নবীজির জন্য রাখা হয়, ওই মোহাব্বতটুকু নিয়া দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে কবরে যাইতে পারো, তোমার ভিতরে যদি আল্লাহর মোহাব্বত আর ভালোবাসাটুকু থাকে, তোমার যদি মূর্তির উপরে তোমার দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতটুকু দেখাইতে পারো, তাহলে আল্লাহ বলেন আমি যে 99% ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি। এরে বান্দা, দুনিয়া থেকে কোনো রকম ভাবে যদি জীবনটা কাটাইয়া আমার কবরে আসতে পারো, কবরে আসা আমার কাছে আসতে পারো, আমি আল্লাহর 99 ভাগ ভালোবাসা সম্পূর্ণটুকু দিয়া তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়া, তোমাকে মাফ করে দিয়া আমার তৈরি জান্নাতে তোমাকে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই তো আমরা সবাই। তাহলে আল্লাহ তাআলা যেই মহব্বত দান করেছেন আমাদের ভিতরে, সবচেয়ে মহব্বত বেশি থাকবে আপনার আমার ভিতরে কার জন্য? আল্লাহর জন্য। যারা এটা দাবি করি যে আমার ভিতরে আল্লাহর মহব্বত আছে, খোদার কসম শুধু মুখে মুখে দাবি করলে হবে না। যখন একজন মুমিন বলবে আমার ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত বেশি আছে, ওই মুমিন আজান হওয়ার পর ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং একজন মুমিন হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুমিনের ভিতরে, ইমানদারের ভিতরে, তার ভিতরে সবচেয়ে মহব্বত থাকতে হবে কার? আল্লাহর জন্য। দলের চাইতে বেশি মহব্বত তার ভিতরে আল্লাহর জন্য থাকতে হবে। আল্লাহর মহব্বতের জন্য দলের মহব্বতের চাইতে বেশি থাকতে হবে। নেতার মহব্বতের চাইতে বেশি মহব্বত তার ভিতরে থাকতে হবে। সন্তানের মহব্বতের চাইতে বেশি মহব্বত আল্লাহর জন্য থাকতে হবে। সম্পদের চাইতে বেশি মহব্বত আল্লাহর জন্য তার অন্তরে রাখতে হবে। এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আল্লাহ আল্লাহর রসুলের জন্য একজন মুমিন হিসেবে তার অন্তরের ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই মহব্বত যার ভিতরে আছে, তাদের কাছে আল্লাহ আল্লাহর রসুলের প্রেমের প্রশ্ন যখন আসবে, তখন নিজের জীবনের তোয়াক্কা করবে না। প্রয়োজনে নিজের ঘাড় থেকে কল্লা কাটায় দিবে, নিজে প্রয়োজনে শহীদ হয়ে যাবে, তারপরেও আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি পুরাপুরি মোহাব্বত, আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে রাখা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।